বৃষ্টির দিনের সন্ধ্যার নাস্তায় যদি এমন মজাদার হালিম থাকে আর তার সাথে যদি রুমালি রুটি থাকে তাহলে তো আর কিছুই লাগে না। চলেন আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। চলেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাসায় মজাদার হালিম রান্না করি। প্রথমে হালিম রান্না করার জন্য এখানে আমি মিক্সড হালিমের যে প্যাকেট আছে ওইটা ইউজ করেছি, আর তার সাথে হালিমের প্যাকেটে যে জিনিসগুলো ছিল ওইগুলো আমি গরম পানি দিয়ে কতক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে আমি বেরেস্তাগুলো ভেজে রাখছি আগে থেকেই, যাতে এগুলা একটু সময় যাওয়ার পর ক্রিস্পিনেসটা চলে আসে। আর এখানে হালিম রান্নার জন্য আম্মু প্রথমেই আলাদা সব মশলা কষিয়ে নিচ্ছে, কারণ হালিমটা একটু বেশি হবে। আর হালিম কষানোর জন্য আম্মু এখানে পেঁয়াজ ভেজে নিয়েছে, তার সাথে কাঁচামরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে মশলাটা মাখাচ্ছে। আর তার সাথে অবশ্যই আদা রসুন বাটা তো দিয়েছে। সব মশলা দেওয়া শেষ হলে আম্মু এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা কষিয়েছে। এখন হালিমের মধ্যে যে মশলাটা থাকে, একটা মশলার প্যাকেট থাকে আমরা সবাই জানি, এটা দিয়ে দিবে। এই তো আমার মশলা দেওয়া শেষ। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছে। পানিটা যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ পর্যন্ত এটা কষানো হবে। পানির বলক ওঠা শেষ, মশলাটা ভালো করে আরেকবার কষিয়ে নিয়েছে। এখন মাংসগুলো দিয়ে দিবে। আর আজকের হালিমটা আমরা মুরগির মাংস দিয়ে করছি, কারণ গরুর মাংস দিয়ে আমরা কয়েকদিন আগে আরও একবার খাওয়া হয়েছে, তাই এবার ঠিক করেছে মুরগির মাংস দিয়ে করবে। এই যে এখন দিয়ে দিয়েছে ওই যে আগে থেকে করা সব কি বলে ডাল, তারপর আরও যা যা জিনিস থাকে আর কি, সবগুলো একসাথে দিয়ে এখন মিক্সড করে নিবে। আর এখানে কিন্তু আমি পানির পরিমাণ একদমই দিইনি, খুব অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, তাও আবার গরম পানি। হালিমটা ঠিক এমন হয়েছে দেখতে। হালিম রান্না কিন্তু আমার শেষ, এর মাঝে আমি আর কোনো ক্লিপ নিইনি। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে, একদম মনে হচ্ছিল যেন বাহিরের থেকে কিনে আনছে। আর রাতের বেলা যেহেতু আমরা খেয়েছি, আলাদা করে রুমাল রুটি বানানো হয়েছে। আর এখানে আমি কোনো ওইটার ক্লিপ নিইনি, কারণ ওইটা ভাবি বানাইছে আর আমি দেখিও নাই। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।